গুলো মারা যাচ্ছে। নাউজুবিল্লাহ বললেন আপনারা আজও মানে আপনাদের ভিতরে এখনো ঢোকেনি ভালো মতো। কি বলেছে আবার শোনেন, তিনি বলিলেন ওমর ও আলীর টানা টানিতেই পুত্র সন্তানগুলি মারা যায়, তো এবার পুত্র সন্তান জন্মিলে হযরত আলীর সুপর্দ করিয়া দিও, ইনশাআল্লাহ জীবিত থাকিব। তাহার এই হেয়ালি কেউ বুঝিতে পারিলেন না। পূর্ণ কথার সারমর্ম একমাত্র মাওলানার বুদ্ধিমতী জননী বুঝিলেন। আর তিনি বলিলেন, হাফেজ সাহেবের কথার অর্থ সম্ভবত এই যে ছেলেদের পিতৃকুল ফারুকী মানে উমারের বংশের, আর আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এ যাবৎ পুত্র সন্তানদের নাম রাখা হইতেছিল পিতার নামানুকরণে, অর্থাৎ হক শব্দ যোগে, মানে উমার ফারুকের বংশের সাথে যোগ করে হক রাখা হইয়াছিল, যেমন আব্দুল হক, ফজলে হক ইত্যাদি। এবার পুত্র সন্তান জন্মিলে মাতৃকুল অনুযায়ী রাখিতে, অর্থাৎ আমার ঊর্ধ্বতন আদি পুরুষ হযরত আলীর নামের সহিত মিল রাখিয়া নামানুকরণ এর কথা বলিতেছেন। ইহা শুনিয়া হাফেজ সাহেব সহাস্যে বলিয়া উঠলেন, বাহ বাহ, মেয়েটি বড়ই বুদ্ধিমতী বলিয়া মনে হয়। আমার উদ্দেশ্য ইহাই ছিল। ইহার গর্ভে দুইটি ছেলে হবে, মনে রাখবেন। ইহার গর্ভে কয়টি ছেলে হবে? দুইটি ছেলে হবে। এটা বলে তো শুধু এইটুকু, এই কথা কে বলবে? আল্লাহ। এটা কিন্তু মুসলমানরা পড়ে, একেবারে প্রায় মুসলিমদের বাড়িতে বই আছে। অবাক বলছে, ইহার গর্ভে দুইটি ছেলে হবে, ইনশাআল্লাহ উভয়ই বাঁচিয়া থাকিবে এবং ভাগ্যবান হইবে। একজনের নাম রাখিবে আশরাফ আলী, অপরজনের নাম রাখিবে আকবর আলী। একজন হইবে আমার অনুসারী, সে হইবে আলেম ও হাফেজ, অপরজন হইবে দুনিয়াদার। বস্তুত তাহাই হইয়াছিল। আল্লাহ পাক এক বুজুর্গের দ্বারা হযরত থানবী মাতৃগর্ভে আসার পূর্বে, অর্থাৎ কত কঠিন ভাবে লিখেছেন, অর্থাৎ আলমে আরওয়াহ মানে রূহের জগতে থাকাকালীন তাহার নাম রাখিয়া দিলেন। আল্লাহ পাকের কত মেহেরবানি, কত বড় সৌভাগ্যের কথা। যদি মুসলিমদের জন্য এটা বিশ্বাস করা সৌভাগ্য হয়, তাহলে মুসলিমদের ঈমান থাকবে কোথায়? কি একটা মানুষের একটা মায়ের গর্ভে কি জন্মগ্রহণ করবে? সূরা লুকমান 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলছে মায়ের গর্ভে যা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাই আবার এখন আসছে যে তাহলে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা যেটা জানতে পারছি, তাহলে এটা কি আল্ট্রাসোনোগ্রাম করে কবে জানা যাচ্ছে বলেন তো? 43-এর পরে, 4 মাসের পরে, 4 মাস অবধি 43, প্রথমে বীর্য, তারপরে রক্ত, তারপরে হাড্ডিযুক্ত অবয়ব, এভাবে থাকবে। 43 আল্লাহ বলছেন। আল্লাহ মানুষ সৃষ্টির বিষয়টা স্পষ্ট করেছেন, আপনি ভাবতে পারবেন না। এই 43 মানে 120, অর্থাৎ 4 মাসের আগ পর্যন্ত কোনো আল্ট্রাসোনোগ্রামেও ধরা যায় না কি হবে। তো আল্লাহ তো আরো আগের কথা বলছেন, মায়ের রেহেমে মানে যখন বীর্য গেল, ওই সময় আল্লাহ ছাড়া কেউ জানে না যে ওটা পুত্র হবে না কন্যা হবে, ভাগ্যবান হবে না খারাপ হবে, এটা বলছিলাম। আর এটা বাংলাদেশের একটা ফেমাস বই। বাংলাদেশের মানুষের কাছে এই বইটার খুবই দাম। আমি ওই বইটাই পড়লাম, আমি মুখ দিয়ে বলতে পারতাম, বইটা পড়ে শুনলাম। তাহলে আপনি কয় দেবতায় বিশ্বাস করছেন যে ওমরও টানছে, আলীও টানছে, মানে ওমর বেঁচে আছে? আর যোগ ব্যাপার, কতগুলো শিরিক, একটা শিরিক। ওমরও বেঁচে আছে, আলীও বেঁচে, ক্ষমতা আছে। মৃত্যুর পরে ওমরের ক্ষমতা আছে, আলীর ক্ষমতা আছে।
আবার কি ওই সন্তান কখন জন্মবে তাও আবার এ মানুষ জেনে গেল, আজব ব্যাপার। এটা হয় না, মুসলিম হয়? যদি মুসলিম হতে হয় এই ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসতেই হবে। এই জন্য বলছি, যদি আল্লাহ সম্পর্কে আপনি জানতে পারেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো সমস্যাই না। মানে আপনি যখন আল্লাহ সম্পর্কে জানবেন তখন আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তার পরিচয়ে যত বলেছেন আর কোন কথা এত বলেনি করে নেই। আল্লাহ পৃষ্ঠ ঘুরে যান, আল্লাহ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান এবং জমিনে মানুষ, তোমরা আমার তাসবিহ পড়ো আর না পড়ো, আসমান এবং জমি আমি যা সৃষ্টি করেছি সবকিছুই মালিকের তাসবিহ বর্ণনা করে। মালিক বলতে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য আসমান এবং জমিনের সবকিছুই সিজদা দেয়। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আরে মানুষ তো দেয়, এই যে গাছপালা দেয়, এই সমস্ত মসজিদে ছায়া দেয়, প্রত্যেকটা বস্তু দেয় এবং প্রত্যেকটা বস্তু আমি যে হাত উঠে করলাম, আমার হাতের যে ছায়া, এই ছায়াও আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বলেছেন সূরা রাদ 15 নম্বরে। সকালে এবং সন্ধ্যায় মালিক তার নিজের পরিচয় দিচ্ছেন এভাবে যে কেন আমাকে মানবা না, হুয়াল আউয়াল ওয়াল আখির, আরে তিনি প্রথম, তিনি শেষ, ওয়াজ-যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি আবার অপ্রকাশ্য, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সব কিছুর জ্ঞান তার মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যখনই মনের মধ্যে কোন রকমের বাজে চিন্তা আসবে, দেখবেন হঠাৎ করেই আপনার এই চিন্তা হচ্ছে, এ সৃষ্টি করলো আল্লাহ, ও সৃষ্টি করলো আল্লাহ, তাহলে আল্লাহকে সৃষ্টি করলো কি? ইবলিস 24 ঘন্টা ওর কাজ হচ্ছে যে আপনাকে তার পতিতালয়ে নিতে পারলো না, তো আপনাকে আর সালাত ছাড়াতে পারলো না, তাহলে আপনি সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, সোম বৃহস্পতিবার রোজা রাখেন, তাহলে আপনার ভিতরে অন্যভাবে ধ্বংস করবে। তো আপনার ঈমানই ধ্বংস করার জন্য আপনাকে সব ঠিক রাখবে, কিন্তু ঈমান থাকবে না। তো তাহলে আল্লাহকে সৃষ্টি করলো কি? মনের ভিতরে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যখনই এরকম আসে তখনই বলো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন যখনই রাতের বেলায় ঘুমাতে যেতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদ ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বুনা ওয়া রাব্বু কুল্লু শাইইন। এভাবে বলতে বলতে বলতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইইন। বলতে আল্লাহ তুমি হচ্ছে প্রথম, তোমার পূর্বে আর কোনো কিছুই ছিল না। ওয়ান্তাল আখির ফালাইসা বাদাকা শাইউন, আর তুমি হচ্ছে শেষ, তোমার পরে আর কোনো কিছুই থাকবে না। আল্লাহ বলছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। জমিন এবং জমিনের উপরে ভূপৃষ্ঠে আসমানে 7 আসমান আর 7টা জমিন যেখানে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন, সব বস্তু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহই থেকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে প্রার্থনা করতেন প্রত্যেক রাতে শোয়ার সময়, ওয়ান্তাল যাহির, আর আপনি হচ্ছেন যাহির, ফালাইসা ফাওকা শাইউন, আপনার উপরে আর কিছু নেই। এই দেখেন, তাহলে এখানে যাহির শব্দের মৌলিক অর্থ শুধু প্রকাশ্য তা নয়, যাহির শব্দের অর্থ, মৌলিক অর্থ হচ্ছে এই যে আপনি হচ্ছেন সবকিছুর উপরে, সবকিছুর ঊর্ধ্বে, জ্ঞানে বিজ্ঞানে সব বিষয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনি। ওয়ান্তাল বাতিন ফালাইসা দুনাকা শাইইন, আর আপনি হচ্ছে বাতিন, কোনো কিছুই আপনার অগোচরে নহে, সব কিছুই আপনার জ্ঞানের ভিতরে। এটা কেন? আবার ওয়ান্তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তোমরা যে কথা জোরে বলো, আরে
জোরে কেন? জোরে আস্তে বলো। আস্তে মানে সিররা ও আকবা, আস্তেরও আস্তে। আল্লাহ বলছে, আল্লাহ বলছে তোমরা যে কথা জোরে বলো ওটা তো শোনে আল্লাহ। আবার কি শোনে? আল্লাহ ওটাও শোনে যেটা তোমরা আস্তে বলো। আবার বলতে বলতে আল্লাহ বলছে না ও আকবা, আরে আস্তেরও শেষে, মানে তোমরা এত গোপনে কথা বলো যেটা খুবই গোপন, ইশারা ইঙ্গিতে, এমন কথা আল্লাহ শুনে নেয়। ওই যে আল্লাহ বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, এমন সময় 60 ঊর্ধ্ব এক মহিলা, এক বৃদ্ধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন যে এত আস্তে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই বৃদ্ধা খুবই গোপনে কথা বলছেন। আর আয়েশা বলছে আমি দেখলাম কথা বলছি কিন্তু আমি শুনতে পাচ্ছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই বৃদ্ধা কি কথা বলছে। এই কথা বলছে আমি শুনতে পাচ্ছি না, আল্লাহ আরশ থেকে সবই শুনেছেন, শুধু শোনেননি, আল্লাহ 90 আয়াত নাজিল করেছেন। সূরা মুজাদালার প্রথম আয়াত আল্লাহ বলছে আল্লাহ, অবশ্যই আল্লাহ শ্রবণ করেছেন কওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা। আল্লাহ বলেছেন ওই নারীর সাথে মুহাম্মদ তোমার যে কথোপকথন হয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে নিয়েছেন। এবং তখনই আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন যে জিহারের আয়াত। আমি যেহেতু ওই বিষয়ে ঢুকবো না, শুধু দেখালাম যে আল্লাহ, আমি তো অনেকদিনও বলেছি, আমি প্রায় একটা উদাহরণ দিই আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কিভাবে দেখেন। আল্লাহ দেখেন এভাবে, মনে করেন আটলান্টিক মহাসাগরের নিচে একেবারে অমাবস্যা রাত্রিতে, আটলান্টিক মহাসাগরের নিচে অমাবস্যার রাত্রিতে একেবারে রাত 12টার পরে অন্ধকার, ওই 8 মাইল বা 9 মাইল নিচে যাওয়ার পরে একটা কালো পাথর, ওই কালো পাথরের নিচে আবার একটা কালো ভাইরাস বা একটা অণু আছে যেটাকে একেবারেই অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই অণুটা বা ওই পরমাণু, ওই জীব, ওই ভাইরাস ওইখানে ওই কালো পাথরের নিচে কি ভাষায় কথা বলছে, কিভাবে হাঁটছে চলছে। মালিক আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমার মালিক আরশে আজিমে সমুন্নত মালিক ওইখানে থেকেই সবই দেখেন। আর ও যে ছোট ছোট করে পায়ে চলাফেরা করে, ওর পায়ের আওয়াজগুলি আমার মালিক শুনতে পান, তিনি হচ্ছে আল্লাহ। কি করে আমি বুঝাই? মালিক বলছেন আমার পরিচয় আগে জানতে হবে। আপনারা জানেন সূরা ইখলাসের কেন মর্যাদা? সূরা ইখলাসের মর্যাদা কেন? সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? এক কোরআন খতমের সওয়াব হয়। সূরা ইখলাসের 10 বার পড়া হয়, তাহলে কি হয়? জান্নাতে তার জন্য একটা কি মহল তৈরি করা হয়। মানে সেখানে আপনার বিশাল বাড়ি গাড়ি অনেক কিছু থাকবে, হয়তো 200 কিলোমিটার এরিয়া নিয়ে একটা আপনার বাড়ি হবে, সেখানে দাসী থাকবে, স্ত্রী থাকবে, অনেক কিছু থাকবে, মন যা চায় তাই হবে। যখনই আপনি কি পড়বেন? 10 বার পড়বেন। একবার পড়লে কোরআন খতম বেরোচ্ছে, ওই 3 বার পড়লে কেন হচ্ছে বলেন তো? কি আছে ওর ভিতরে? সালাতের কথা আছে, সিয়ামের কথা আছে, শুধু কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি হচ্ছে অমুখাপেক্ষী। ওই যে আপনারা রাত দিন বলছেন অমুক বিন সামাদ, আর কবে আপনাদের জ্ঞান হবে আমি আজও বুঝলাম না। নাম তার যাই হোক, আমি উচ্চারণ করবো ভাবে, কারণ আমি মালিককে সম্মান করি। তার নাম যাই হোক, সামাদ মেমোরিয়াল কেন আপনি বলতেন? প্রত্যেকবার সামাদ বলতে গেলে আপনাকে বলতে হবে কি? আব্দুল সামাদ। আল্লাহ সামাদ বলে কি? আল্লাহ। যখনই আপনি সামাদ বলছেন তখনই আল্লাহকে বোঝাই, যখনই আব্দুল সামাদ বলেন তখন আল্লাহর দাস বোঝাই। কেন আপনি এভাবে করছেন? এরপর আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান কি? আল্লাহ সন্তান জন্ম দেয় নাকি? আর সন্তান জন্ম দেওয়া তার শোভা পাই না, এটা তার জন্য না। ওলা বেকুল্লাহ কুফুয়ান আহাদ, তার সমকক্ষই কিছু নেই, শুধুমাত্র আল্লাহর কথা এসছে না। এটা সিম্পলি বলছিলাম আগে, মনে করে রাখেন যে তিরমিজির হাদিস,
যে এসে বলছে মুহাম্মদ শুধু তো আল্লাহ আল্লাহ করেন, তো আল্লাহর বংশ পরিচয় বলেন, তাই আল্লাহ তার বংশ পরিচয় জানানোর জন্য শুধু এখলাস অবতীর্ণ করলো। সুবহানাল্লাহ। এটা আপনি সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কেউ বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি তামালুল মিজান আও তামালানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়। কি আছে? শুধু আল্লাহর কথা কি আছে বলেন তো? আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বললে কি হয়? আকাশ আর জমিনের সমস্ত তামালুনা উতামালানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেন। কি আছে? সব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ মানে আল্লাহ তুমি কত পবিত্র, আল্লাহ তোমার যে পবিত্র আর কিছুই নেই, তার মানে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আসমান জমিনে যেখানে যা আছে সব ভালো কিছুর একমাত্র তুমি প্রশংসা করার অধিকার, তার মানে আলহামদুলিল্লাহ বললেন। এটা মানে আল্লাহর কথা যখনই বললেন আল্লাহ বেশি খুশি হয়, বেশি দেয়। বলছিলাম আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আর আল্লাহর পরিচয় উল্লেখ করার জন্য আমি আপনাদের সামনে সবচাইতে সবার বেশি মুখস্থ যে আয়াত, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা কিন্তু আমি পাঠ করেছি, বুঝলেন? খুতবার শুরুতে আমি আয়াতুল কুরসি পাঠ করেছি। আয়াতুল কুরসি একটা আয়াত, সূরা বাকারা 255 নম্বর আয়াত। একটা আয়াতে 10টা বাক্য, একটা আয়াতে 10টা বাক্য। কেউ বাক্য ডিভাইডেডের ক্ষেত্রে বলছে 9টা বাক্য, আমরা 10টাই দেখি। আয়াত 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরের কাছে জিজ্ঞাসা করলো, বলো তো কোরআনের সবচাইতে দামি আয়াত, গোটা কোরআন 6236টা আয়াত, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, মর্যাদার আয়াত, বড় লম্বা এটা, মর্যাদা শ্রেষ্ঠত্ব, এদিকে বড় আয়াত কোনটি? আবুল মুনজির প্রথমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরে আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করছি, এই আবুল মুনজির বলো তো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে কোরআনের সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরের বুকে একটু আঘাত করলেন, যে আল্লাহ তোমার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক, তোমার জ্ঞানকে স্বাগতম জানাচ্ছি, কারণ তুমি সঠিক জিনিসটাই নির্বাচন করতে পেরেছো। কোরআনের সবচেয়ে দামি আয়াত সেটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ কি জাতি নাম, আল্লাহ কি জাতি নাম, অস্তিত্ববাচক জাতিবাচক নাম হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আল্লাহ ব্যতীত আর যত মাবুদ মানুষ দাবি করে সব ভ্রান্ত। ভালো করে বলছেন, আয়াতুল কুরসিতে ভাষণে পড়েন, আজকাল কিছু শুনে যান সুন্দর করে। বলছে লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। তার মানে আসমান জমিনে যত ভ্রান্ত মূর্তি আছে, যতগুলো আছে মাজার, যেগুলোকে আল্লাহ মানুষ সাপকেও আল্লাহ মনে করে, জানেন তো, ভগবান মনে করে। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে নদী বা পুকুর, পুকুরের উপরে সাপ ব্যাঙে তাড়া করছে, ব্যাঙ একটা পদ্ম পাতার উপরে যে আশ্রয় নিয়েছে, তখন বলছে হরির উপরে হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি, হরিকে লুকাই। মানে সাপ হরি, ব্যাঙ হরি, পানি হরি, পদ্ম পাতা হরি, সবই হরি, মানে সবই ভগবান। মালিক বলছে লা ইলাহা ইল্লা হুয়া, মালিক ছাড়া আসমান জমিনে কোথাও কোনো ইলাহা নেই, সব ভ্রান্ত ইলাহা, আল্লাহই একমাত্র ইলাহা। এটা হচ্ছে একটা বাক্য। আল হাইয়ু আল কাইয়ুম, আল হাইয়ু মানে তিনি হচ্ছেন সর্বদা জীবিত।
মৃত্যু কখনোই তাকে স্পর্শ করবে না। তিনি হচ্ছে আল হাইয়্যু। আল কাইয়্যুম মানে এর অনেকগুলো অর্থ। এটা হচ্ছে আল কাইয়্যুম, এর একটা অর্থ হচ্ছে চিরস্থায়ী, চির প্রতিষ্ঠিত। চিরস্থায়ী আল হাইয়্যু, চিরস্থায়ী হচ্ছে আল হাইয়্যু। আল কাইয়্যুম মানে চির প্রতিষ্ঠিত। আর কি? সর্বসত্তার ধারক, সব কিছু ধারণ করেছে যিনি, সব কিছু রক্ষণাবেক্ষণকারী। আল কাইয়্যুম মানে সবকিছু রক্ষণাবেক্ষণকারী। আল কাইয়্যুম মানে সব সত্তার ধারক। তিনি নিজেই বিদ্যমান এবং তিনি নিজে বিদ্যমান থেকে অন্য যেগুলো বিদ্যমান থাকা দরকার তাদেরকে বিদ্যমান রাখি যতদিন পর্যন্ত মনে করেন, এবং সেগুলোকে খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। তিনি হচ্ছে কি? আল কাইয়্যুম। এর আরো একটা অর্থ, যিনি কারো মুখাপেক্ষী নয়। আল কাইয়্যুম মানে হচ্ছে কি? আল হাইয়্যু আল কাইয়্যুম। তাহলে একসাথে কি অর্থ? আল হাইয়্যু আল কাইয়্যুম, যিনি চিরজীব, সর্বদা জীবিত, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না, এবং সবকিছু রক্ষণাবেক্ষণকারী, এবং তিনি কারো মুখাপেক্ষী নয়। এরপরে বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না, এবং ওয়ালা নাওম, ঘুমও নয়। তাহলে এবার আগের বাক্যে ফিরে যান। আগের বাক্য কি? একটু আরেকটু ভালো করে বুঝি আমরা, সবাই আছে এখনো 15 মিনিট। আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু আল কাইয়্যুম মানে সব কিছু পরিচালনা করতে তার কোনো ক্লান্তি আসে না। আর ক্লান্তি আসলেই তন্দ্রা আগে যে আমার ভাই ঘুমাচ্ছে, মানে এই ঘুমাচ্ছে, তার মানে ক্লান্ত আছে তাই তাদের তন্দ্রা আসছে, ক্লান্ত আছে বিদায় তাদের ঝিমটি আসছে। আরে আসমান জমিন সবকিছু রক্ষণাবেক্ষণ করতে তার কোনো ক্লান্তি আসে না। আর ক্লান্তি আসে না বিদায় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যেন তোমার মনে এরকম না হয় যে আল্লাহ ক্লান্ত হয়ে যাচ্ছে, তাহলে সে তো আল্লাহ হতে পারে না। তিনি 24 ঘন্টাই তার সৃষ্ট জীবের প্রতি সজাগ দৃষ্টি রাখেন, দেখেন কে কোথায় কিভাবে আছে। আর এখানে রাত, তো আর এক জায়গায় সকাল। 24 ঘন্টায় কোথাও না কোথাও সকাল আছে। 24টা ঘন্টায় মানুষ আল্লাহর ইবাদত করছে। একেবারে 24 ঘন্টা আদান হয় পৃথিবীতে, জানেন আপনি? 24 ঘন্টায় আদান রোডি, একেবারে 24টা ঘন্টায়। এখানে 1 মিনিট পরে আর এক জায়গায় 1 মিনিট পরে সূর্য ডোবে, আর এক জায়গায় 1 মিনিট পরে, মানে 24টা ঘন্টায় আদান হয়। এক জায়গায় আজকে ফজরের আদানের সময় হচ্ছে 4:24, আর 10 কিলোমিটার দূরে বা 20 কিলোমিটার বা 20 মাইল দূরে যাই দেখেন তখন উঠতে পারছে 4:25। মানে এরা 24 আদান দেবে, শেষ হতে না হতে ওরা 25 শুরু করবে। তার 50 কিলোমিটার দূরে যাই দেখেন তখন উঠতে পারছে 4:26, তারা 26 শুরু করবে। আদান চালুই আছে। মালিক সর্বদা জীবিত, সব রক্ষণাবেক্ষণ করছেন, সব শুনছেন। তিনি হচ্ছে আল কাইয়্যুম। তাই বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাই কখনো তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একক সত্তা মালিক, প্রোপাইটার, সত্তাধিকারী তিনি। লাহু মানে মালিক, লাহু মানে তার মালিকানা আছে আসমান এবং জমিনের সবকিছু। সবকিছুর মালিক শুধু তিনি তাই নয়, তিনি যা ইচ্ছা তাই করে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এর ভিতরে ঢুকে আছে এটা যে ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন। আরে সৃষ্টি জগতের জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মুহাম্মদ, ইব্রাহিম, নূহ, আদম, কেউ কিছু প্রশ্ন করার নেই। আদম ব্যাপার, তিনি আল্লাহ। কি বলছেন? ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। জিবরাইল বলতে পারবে না যে কেন করেন,
ইসরাফিল বলতে পারবে না, বলার ক্ষমতা নাই যে কেন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে না যে আপনি কেন করেন। ইব্রাহিম আল্লাহর বন্ধু বলতে পারবে না যে আল্লাহ কেন এমন করেন, না বলতেই পারবে না। তাই আল্লাহ বলছে লা ইউসালু, কেউ প্রশ্ন করার নেই, আম্মা ইউসালু ওহুম ইউসালুন, আপনি এটা কেন করেছেন এই প্রশ্ন করার কেউ নেই। তারপর কি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ বলছে কার এমন ক্ষমতা আছে যে আমার কাছে, আল্লাহ বলছে যে আল্লাহর নিকটে সুপারিশ করবে, এমন ক্ষমতা কার আছে। আমরা তো প্রায় লোক বলে করি যে আমাদের বুজুর্গানের দিন, যে লোকটা মারা গেছে কবরে আছে, আবার অনেক জীবিত পীর আছে না, এরকমও আছে আমাদের দেশের লোক বলছে অমুক দলের পীর সাহেব কিয়ামতের দিন ওই নৌকা নিয়ে হাজির হবে, তাও হুজুরের বক্তব্য আছে। আজব ব্যাপার, আজব হুজুর। আর মালিক বলছেন আয়াতুল কুরসি পড়েন তো সারমর্ম দেখেন, একটু অনুধাবন করার চেষ্টা করেন কেন এই ছোট্ট কথাগুলো কোরআনের শ্রেষ্ঠ হলো। শুধু মালিকের ক্ষমতা বর্ণনা করার জন্য, আর কিছু নয়। শুধু মালিক তার নিজের পরিচয় দিয়েছে, আপনি অনুধাবন করেন, এই জন্য আপনি জানতে পারেননি। মালিক তার নিজের পরিচয় স্পষ্টভাবে দিয়েছেন। মালিক বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কার এমন ক্ষমতা আছে যে আমার সামনে কথা বলবে, শাফাতের অনুমতি আমার কাছে বলবে যে আল্লাহ এদের ক্ষমা করে দাও, ইল্লা বিইذনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ পারবে না। কি বলছে আল্লাহ, দেখেন আল্লাহ ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, সেদিন জিবরাইল আর সমস্ত ফেরেশতারা সফান, সব কাতারবদ্ধ হবে। এরকম সালাতে কাতারবদ্ধ হয়ে দাঁড়াই না আমরা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সফান, সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধ হবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, একজন ফেরেশতার মুখে কথা বলার অধিকার থাকবে না। আজব, জিবরাইলের কি ক্ষমতা দেন। জিবরাইল ওই যে আপনাদের একটু বলি, আপনাদের ওই লূত নবীর ঘটনা মনে আছে না? মনে আছে যে লূত আলাইহিস সালামের কওম তারা সবাই লাওয়াতাত করত, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যাও ওই জমিন উল্টায় দাও। তার বিবরণে বোঝা যায়, তাফসীর কারণে বিভাগ বলছেন যে জমিনে হাত ঢুকায় দিয়ে জিবরাইল উঠিয়ে নিয়ে ওই উপরে নিয়ে যে আবার আছাড় দিয়ে দিল। সব মানুষ আছে, সব মানুষগুলো ছিল, সবাই ছিল, বিল্ডিং বিল্ডিং সব আছে, জমিন ধরে জিবরাইল ঢুকিয়ে দিল, হাত উঠায় আবার ছেড়ে দিল। ব্যাস, ওখানে কি এখন কি ডেড সি, তাই না? ডেড সি, পাহাড়ের মৃত সাগর আছে আজকে, ওখানে একটা মাছ ওখানে হবে হবে না, মানুষ কি ভাসবে। এটা জিবরাইলের ক্ষমতা। আরো কি বলছেন যে আমি মেলাদিন ওই বন্ধ ছিল, হঠাৎ দেখলাম একদিন যে একটা লোক এ মুহাম্মদ ডাক দিয়েছে, তো আমি থেমে গেলাম, তাকিয়ে দেখি যে একজন ব্যক্তি বসে আছে আকাশে একটা চেয়ারে, আর সমস্ত আকাশ ব্যক্ত হয়ে আছে তার ডানায়। তিনি হচ্ছে জিবরাইল। জিবরাইলের কথা বলার ক্ষমতা হবে আপনার পীর, আরে পীর তো বাদ দেন, জিবরাইলেরই কথা বলার ক্ষমতা হবে না। আল্লাহ বলছেন জিবরাইল কেন, আর আগে আল্লাহ বলছে ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, মারিয়াম আল্লাহ বলছে ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আকাশে অসংখ্য ফেরেশতা। আগে বলছিলাম মনে করেন, আকাশে এত ফেরেশতা যে 1 ইঞ্চি জায়গা আপনি ফাঁকা পাবেন না। কোন ফেরেশতা দাঁড়িয়ে আছে, কেউ রুকুতে আছে, কেউ সিজদায়, বেশি হাদিসে বিবরণে বেশি বোঝা যায় রুকু সিজদায় আছে। 24 ঘন্টায় ফেরেশতারা আকাশে একেবারে সব রুকু সিজদায় দণ্ডায়মান আছে, আল্লাহ তাসবিহ বরণ করছে,
আল্লাহ বলতে ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আকাশে যত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম, তাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ইল্লা মিন বা'দি আইয়াদারাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই ফেরেশতাদেরকে সুপারিশের অনুমতি না দেবেন। আবার বলছে লিমান ইয়াশা ওয়া ইয়ারজা, ওই ফেরেশতাদের ভিতরে আবার আল্লাহ যার প্রতি বেশি সন্তুষ্ট। বুঝছেন? আয়াত বলছি কিন্তু আয়াত সূরা মারিয়াম 64 নম্বর আয়াত। তারাই শুধুমাত্র আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা রাখবেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবে না, অনুমতি যাবে না, জানেন আপনি? বীর তো অনেক পরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবে খুবই কঠিন অবস্থা, ডাইরেক্ট কোনো কথা নেই, আল্লাহু আকবার, সিজদায় পড়ে যাবেন। বলতে পারবেন না যে আল্লাহ ক্ষমা করে দেন, বলতে পারবে না যে আল্লাহ আমার বান্দা আমার এই উম্মতদেরকে জান্নাতে দাও, কথা বলার ক্ষমতা হবে না। কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময়তেই আমার মালিক আমার প্রতি ইলহাম করবেন। দেখেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেল, তখন আল্লাহ শিখাচ্ছে, আল্লাহ শিখাবেন, এ মুহাম্মদ এইভাবে করে বল যে আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি, এভাবে করে বল, কি বলতে হবে হাদিসে আসেনি, মানে আল্লাহ শিখাবেন। তাহলে ওটা আমাদের বলার ক্ষমতা এই নবীও বলে যায়। তার মানে নবী জানতেন না যে কি বলতে হবে। এ মুহাম্মদ বল, এভাবে করে বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই বলবেন। দীর্ঘদিন হয়ে যাবে, কতদিন হবে, কত বছর যাবে, বা কত ঘন্টা যাবে, বা কত দিন যাবে, কত সপ্তাহ যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দীর্ঘদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর তাসবিহ বর্ণনা করতেই থাকবে। একটা সময় আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ মাথাটা উঠাও, মুহাম্মদ তুমি যাও, যা যাবে তাই গিয়ে হবে। সুবহানাল্লাহ। আর আপনি রাত দিন ভেবে নিয়েছেন যে আমি আজমিরের বুজুর্গের অনুসারী আছি, উনি আমাকে সুপারিশ করে, পীর কোথায় যাবে ও নিজেই তো জানে না অবস্থাটা কি হবে। নবী কথা বলার ক্ষমতা রাখছে না, ফেরেশতা কথা বলার ক্ষমতা রাখে না। আয়াতুল কুরসি শুধু পড়লে হবে না, কি হচ্ছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তারপরে বলছে ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি সব জানেন, সামনের খবর জানেন, পিছনের খবর জানেন। তার মানে অনেকগুলো অর্থ। আমি এই যে ব্যাখ্যাটা নর্মাল হচ্ছে, এটা কোনো সিম্পল, এর ব্যাখ্যা অনেক সময় শব্দ ব্যাপার। আয়াতুল কুরসির ব্যাখ্যা এক একটা বাক্যেরই অনেক বড় ব্যাখ্যা। আমি যাতে আপনাদের একটা কি সারমর্ম, একটা জ্ঞান সারমর্ম যাতে আপনারা অনুধাবন করতে পারেন যে না আয়াতুল কুরসি কেন এত দাম। কি আলামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আল্লাহর সামনের জ্ঞান রাখেন, পিছনের জ্ঞান রাখেন। সামনে পিছনে মানে অনেকগুলো ব্যাপার আছে। এটা কি আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার জন্মের পূর্বে আপনার অস্তিত্ব ছিল কিনা, কোথায় কোন ভাবে ছিল, এটা মালিক খবর রাখেন। আবার আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার অবস্থা কি হবে, বছরের পর ওই কত হাজার বছর আগে মানুষ মারা গেছে না, আর একেবারে যারা মারাদের পরবর্তী অবস্থা কি এটা মালিক থাকে। জিবরাইল নিয়মিত কন্টিনিউ হচ্ছে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে 2-4 দিন পরে আসে, একবার কয়েকদিন দেরি করেই আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাচ্ছেন যে প্রত্যেক দিন জিবরাইল আসতো, তাহলে একটু ভালো হতো, নতুন তথ্য পেতাম। ও জিবরাইল ভাই, একটু প্রত্যেক দিন আসা যায় না? একবারে পাওয়া যায়, কয়েকদিন বন্ধ ছিল আসা জিবরাইল, কোনো কারণে মেবি হতে পারে, প্রত্যেকদিন আসতো না। জিবরাইল কয়েকদিন পরে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল ভাই প্রত্যেক দিন কিন্তু আসা যায় না, মানে প্রত্যেক দিন সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। জিবরাইল তখন কি বলেছেন, আল্লাহ কোট করে দিয়েছে কোরআন। আল্লাহ বলতে ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, আমার রবের নির্দেশ ছাড়া আমি এখানে আসতে পারি না। জিবরাইল বলছে সুবহানাল্লাহ, লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা,
আমার সামনের অবস্থা কি আমার মালিক জানে, আমার পিছনের অবস্থা কি আমার মালিক জানে। ওমা বাইনা যালিকা, আমার সামনের অবস্থা মালিক জানে, পিছনের অবস্থা মালিক জানে, সামনে আর পিছনের মধ্যখানে যা আছে এ সবই আমার মালিকের করা। তিনি মালিক, তিনি কি আল্লাহ, তিনি হচ্ছে আল্লাহ। আবার কি ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। আল্লাহ বলতে ওয়াসিয়া মানে পরিবেষ্টন করে আছে, কুরসি মানে আল্লাহ আসন বা আল্লাহ চেয়ার। কুরসির সাধারণ অর্থ কি? সাধারণ অর্থ চেয়ার। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন এই সব কিছুকে পরিবেষ্টন করে আছে আল্লাহর কুরসি। আসলে আকাশ বলেন তো কয়টা? 7টা। আর জমিন কয়টা? 7টা। প্রত্যেক জমিনে ওহি হয়, কি হয় আল্লাহ জানে। প্রত্যেক আকাশে আল্লাহর নির্দেশ আসে, প্রত্যেকটা জমিনেই আল্লাহর নির্দেশ হয়, কি হয় আল্লাহ জানে, আমরা তো ব্যাখ্যা জানি। তো আল্লাহ বলছেন প্রত্যেকটা জমিনে আল্লাহর নির্দেশ যায়। এই স্তরে স্তরে 7টা আকাশ, 7টা জমি মানে 14টা। আর এক একটা আকাশ, বলছিলাম আগের দিন যে 500 বছরের পথ আকাশ জমিনের ফাঁকা জায়গা, তাই না? এই বিশাল আকাশ আর জমিন এগুলোকে আল্লাহর কুরসি কি পরিবেষ্টন করে আসছে। তাহলে আর আরো এত বড়, ওটার আর হিসাবই হবে না। আল্লাহ ওই কুরসিতে এক বিবরণে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। বাইহাকির হাদিস। তো বাইহাকি ইমাম হাকিম তারা বর্ণনা করার পরে বলছেন, তাফসীর ইবনে কাসির আসছে যে সনদ সহিহ, অর্থাৎ বুখারী মুসলিমের সনদ অনুযায়ী এর সনদ কি সহিহ, তারা শর্ত অনুযায়ী সহিহ বলেছে। কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। আর আরশ সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই, আমরা কুরসিও জানি না। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তাই কথা বললাম। তবে তিনি বলছেন যে আরশের উপরে কুরসি হচ্ছে এরকম যে খোলা ময়দান, মানে পৃথিবী, টোটাল পৃথিবীর একটা ভূখণ্ড। এই ভূখণ্ডের উপরে যদি একটা আংটি থাকে তাহলে আংটি কেমন, কি মনে হয়? কিছু মনে হয়? আরশের উপরে কুরসি এমন। আল্লাহু আলাম, আল্লাহ সবচাইতে ভালো জানে। মানে আর এই সব কিছু রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ সামান্যতম বিব্রত বোধ করেন না। আলিউল আজিজ সর্বোচ্চ, সর্বমহান। সুবহানাল্লাহ। আমার উপস্থিতি যে লেখাপড়া করেন, আপনার বিদ্যাকে আমি সাধুবাদ জানাই, আমি স্বাগত জানাই। কিন্তু ওই বিদ্যা টেকবে না যদি আল্লাহকে না জানে। ওই সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী ছিল আবু জাহাল, নাকি? নাম ছিল কি জানেন? আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। আল্লাহকে বোঝেন, ওই জন্য ওর নাম হলো আবু জাহাল, মানে মূর্খের পিতা। আপনার এই মাস্টার ডিগ্রি আর ডক্টরেট ডিগ্রি আর এই রিসার্চ, এগুলোর কোনো মূল্য নেই। এই এমপি মিনিস্টার, এগুলোর কোনো মূল্য নেই যদি আপনি মালিককে না চিনতে পারেন। তাই বল কই বারাতে লাইট বসব চালাই দাও। যদি আপনি মালিককে চিনতে না পারেন তাহলে আপনার এই বিদ্যার কোনো দাম নেই। এই জন্য মালিক প্রথম যে ওহী করেছিলেন, ওই ওহীতে একটা কথাই প্রথম বলেছেন মালিক। আমি আবার ওই কথা বলে শেষ করছি। মালিকের প্রথম ওহী আমাদের নবীর কাছে, পুরো পরে জ্ঞান অর্জন করেন। বিস্মি রব্বিকাল্লাযী খলাক, বড় তোমার রবের নামে যিনি কি সৃষ্টি করেছেন। মালিক বলছেন আগে জ্ঞান অর্জন করো। তবে জ্ঞান অর্জনের সাথে সাথে এই কথা মাথায় রাখবা, পৃথিবীর যে বিদ্যা তুমি অর্জন করো না কেন, আগে রব সম্পর্কে জ্ঞান অর্জন করো। আল্লাহ আমাদেরকে, আল্লাহ সম্পর্কে আমরা হয়তো খুব ভালো জানতে পারবো না, তবে আল্লাহ তার কোরআনে তার পরিচয় যেভাবে দিয়েছেন এভাবে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। শোনেন, শুধু আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে। আপনি বিশ্বাস করেন 60 বছর নামাজ পড়েননি, কোনো মাধ্যম লাগবে না। এখন হঠাৎ করে আপনার জ্ঞান ফিরেছে, এখন বলেন মালিক খুব ভুল করেছি, হাত
তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে 60 বছর ধরে তো আমি এত অন্যায় করলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, আপনি বিশ্বাস করেন আপনি মরলে জান্নাত পাবেন। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমান ওয়া আমিলা আমালান সালিহান, যারা তওবা করে ফিরে আসে, ওয়া আমালান পুনরায় ঈমান আনে, ওয়া আমিলা সালিহান আমাদের সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি, বিগত জীবনের সমস্ত পাপকে আল্লাহ ভালোতে পরিবর্তন করে দেয়, দেওয়ার মালিককে। শুধু আপনি মনের থেকে ফিরে আসেন। আল্লাহ আমাদের তাওফিক আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু।